এখানে আমরা দেখতে পাচ্ছি নেট। আপনি মোটামুটি একটা মানুষ সমপরিমাণ আপনি নেট এখানে দিয়েছেন। লাউ চাষের ক্ষেত্রে নেট এভাবে দিলে ভালো হয় নাকি আরো নিচা করে দিলে ভালো হয় নাকি আরো উপরে উঠালে ভালো হয়? নেট মাছা দেওয়ার নিয়ম হয়তো এক একজন এক একভাবে দেয়, কিন্তু নিজেদের চলাফেরার জন্য, পানি দেওয়ার জন্য, লাউ কাটার জন্য, পোজা বেড়ার লাউ নেওয়ার জন্য, হ্যাঁ, এই জন্য ওই এতটুকু হইলে বা মোটামুটি ভালো হয়। কিন্তু একটু নিচা করে দিলে লাউর পরিমাণটা আরও বাড়তো। যাতে করে যেগুলো ডালে হইতেছে ঝাঁকার নিচে, এগুলো হলো ঝাঁকার নিচে লাউ। হ্যাঁ, যখন ঝাঁকায় যদি উঠতো তাহলে লাউটা আর একটু বড় হইতো, আরও একটু বড় হতো। কিন্তু যদি উঁচা করে দেয় তখন ঝাঁকায় উঠতে উঠতে দেখা যায় 8-10টা লাউ নিচে হয়ে যায়। তখন ওই লাউ গাছটা উপরে দেওয়া সম্ভব কষ্টকর। আর যদি নিচে যদি মাছাটা হইতো, এ পর্যন্ত যদি মাছাটা হইতো তাহলে আমার এখানে প্রতিটা লাউ ঝাঁকায় থাকতো। তাহলে আর এই যদি নিশা করে দিই তাহলে আমি নিজ দিয়ে চলাফেরার জন্য কেউ আসতে যাইতে অনেক কষ্ট। নিশা করে দিলে ভালো হইতো, লাউর পরিমাণটা বাড়তো। এজন্য রাস্তার পাশে, পুকুর পাড়, এগুলি নিশা করে দেওয়া সম্ভব। এজন্য ওই জায়গায় মানে আর কি মাছা নিশা করে দিলেও তো নিচে জায়গা থাকে, পুকুর পাড় বা রাস্তার পাশে। এই লাউটা মোটামুটি সরু এবং মোটামুটি লম্বা, মোটামুটি একটু মোটা, কিন্তু এই লাউটা দেখা যাচ্ছে আপনার মাঝে মাঝে একটু বাঁকা এবং কোনো জায়গাতে চিকন, কোনো জায়গাতে মোটা। মূলত লাউ এই যে এঁকে বেঁকে হয়, বাঁকা তারা হয়, এই বাঁকা তারা হওয়ার কারণ কি এবং এটা কি কোনো সমস্যা? এটা হয়তো পুষ্টির কিছু অভাব থাকতে পারে, বা ওই যে ডালে হয়েছে, এই জন্য ওই যে এই জন্য হয়তো পুষ্ট হয় নাই। ওই যে হয়তো এটার ভিটামিনের প্রয়োজন ছিল হয়তো আরো।